আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নটা ব্যবসায় গণিত দ্বিতীয় বর্ষের যে বিষয়টা আছে বিবি অনার্সের সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে। আর এই প্রশ্নটা বর্গমূল বিষয় নিয়ে, অর্থাৎ 2017 সালে অ্যাকাউন্টিং আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 সালে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগে আসছে। আমরা প্রশ্নটা একটু সমাধান করি। আমরা একটু জানি কি যে এই অধ্যায়ের প্রশ্নের প্রত্যেকটা অঙ্কে আয় থাকতে হবে। যদি কোনো প্রশ্নে আয় না থাকে, আমরা প্রথম শর্ত হচ্ছে আয় নিয়ে আসবো, আর আয় থাকলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্নে আয় আছে, তো আমাদের প্রথম কাজ কি, আমরা বর্গমূল চাইছি, আমরা লিখবো যে মনে করি অথবা ধরি আর এর বর্গমূল, এভাবে শুরু করব। ধরি 2 + i √a² - 4 এর বর্গমূল। বর্গমূল আমরা কি লিখবো, যেহেতু বর্গমূল মানে বর্গ চিহ্ন দিব, তাহলে লিখবো কি 2 + i √a² - 4, এটাকে কি করবো, বর্গ চিহ্ন দিব, সমান সমান a + ib অথবা x + iy লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আমরা a + ib লিখলাম, এটা সমান কি একটা সমীকরণ ধরলাম। এবার এই সমীকরণ থেকে সমাধান করবো। আমরা এখন নিচে লিখি একটু, 2 + i √a² - 4 সমান সমান a + ib। আমরা যেহেতু বর্গমূল, তাই এখানে যেহেতু বর্গ চিহ্ন ছিল, এটা দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে যে আমরা এই প্রশ্নটার এই বর্গ চিহ্নটা, এই বর্গটা উঠানোর জন্য, এই রুটটা উঠানোর জন্য এই রুটকে এই পাশে পার করব। পার করলে কি হবে, স্কোয়ারে পরিণত হবে, অথবা উভয় পক্ষে কি করব, বর্গ করব। যেমন যদি আমরা এখানে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দুই পাশে বর্গ করি, ম্যাথের নিয়ম হলে দুই পাশে একই কাজ করতে হবে, অথবা দুই পাশ থেকে উঠাই দিতে হবে অথবা নিতে হবে, এরকম। যখন আমরা উভয় পক্ষে বর্গ করলাম, এই পাশে লিখবো যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এই স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কি থাকে, 2 + i √a² - 4 ইজিক্যাল টু এখানে a + ib, অর্থাৎ a + ভ্যালু সূত্র লিখবো যে a² + 2ab + b², 2 + i √a² - 4 রেখে দিলাম। এখানে একটা কাজ করব যে a² একবার করব আমরা, -b² + 2aib হয়। কিভাবে হয়, এই যে এই অংশটুকুর কাজ যদি আমরা একটু করি, এই অংশটুকুর কাজ যেমন আমি একটু রাফে বুঝাই দিই। এইটুকুর মানে কি, i² ইন্টু কি b², i² মানে হচ্ছে -1 ইন্টু b² গুণ করলে -b², আর এর সামনে ছিল কি প্লাস, তার মাইনাস প্লাসে মাইনাস, সরাসরি এখানে কি হয় b²। তো আমরা এখানে না লিখে সরাসরি এখানে লিখলাম যে a² - b² + 2aib, অঙ্কটা একটু ছোট করার জন্য। আচ্ছা, এটুকু যেন হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো যে লিখব যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা অথবা কি পৃথক করে পাই। তাহলে আমরা যখন আলাদা করব, আমরা জানি কি বাস্তব অংশ কোনটা আর অবাস্তব কোনটা। এই যে এটুকু হলো কি বাস্তব, এর সাথে এর সম্পর্ক, এটুকু হচ্ছে বাস্তব, আর বাকিটুকু কি অবাস্তব। তাহলে আমরা বাস্তবের মধ্যে প্রথমে a² - b² সমান সমান কি 2, এই অংশ মাঝখানে সমান সমান। তাহলে এখানে 1 নম্বর ধরছি, এটা কত ধরবো, 2 নম্বর। একইভাবে 2aib সমান সমান এই যে i √a² - 4 ধরলাম। তাহলে এখানেও আই আছে, এখানেও আই আছে, দুইটা আই দুই পাশ থেকে তুলে দিতে পারি, অথবা এই পাশের আই গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়, এই পাশের আই গুণ আছে, এই পাশে নিয়ে গেলেও ভাগ হয়, যে কোনো এক পাশে ভাগ করলে আই কেটে যায়, অর্থাৎ আই উঠে যায়। আমরা দুইটা আই বাদ দিয়ে দেবো, তাহলে থাকে কি 2ab, অর্থাৎ আই উঠে গেলে 2ab থাকে, 2ab, আর এখানে কি থাকে √a² -
4 থাকে। তাহলে আমরা এটা সমান কত পাইলাম? 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণ পাওয়ার পর প্রত্যেকটা বর্গমূলে আমরা লিখব যে আমরা জানি, একটা সূত্র লিখব যে আমরা জানি এখানে কি আছে? মাইনাস। এখন আমাদের লিখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এখানে যা থাকবে তার বিপরীত, ইজিক্যাল টু, এবার এটা লিখব a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। এটা সূত্র। এই বর্গমূল নির্ণয়ের সময় আমরা এই সূত্রগুলো ইউজ করব। আমরা একটু খেয়াল করি, এটুকু ঠিকঠাক রাখি, পরের মান বসাই। এই অংশটা সেম লিখছি, প্লাস এটুকু ভাঙবো। 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 2 এর উপর স্কয়ার ইন্টু a এর উপর স্কয়ার ইন্টু b এর উপর স্কয়ার। আমরা এইভাবে না লিখে একবারে 2ab স্কয়ার, মানে 2 এর উপর স্কয়ার 2 দুগুণ 4, এর উপর স্কয়ার a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার b স্কয়ার হয়। তো সুতরাং আমরা এই 4a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে আমরা এখন এখানে একবার এইভাবে লিখব, 2ab স্কয়ার। কেন লিখলাম? এখানে মান বসাবো। এবার আমরা অঙ্কের মান বসাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2 দেওয়া ছিল, তাহলে এর পরিবর্তে আমরা 2 লিখে স্কয়ার দিব, প্লাস এইটুকু 2ab সমান ছিল কত? রুট ওভার a স্কয়ার মাইনাস 4, সাথে কি স্কয়ার। তাহলে আমরা স্কয়ার করলাম। এবার খেয়াল করি, স্কয়ারের রুট কাটা যাবে, এখানে 2 দুগুণ 4, প্লাস স্কয়ারের রুট কাটলে a স্কয়ার মাইনাস কত? 4 থাকে। এবার দেখি 4 প্লাস 4 মাইনাস, 4 থেকে 4 বাদ দিলে 4 0 হয়ে যায়, অর্থাৎ 4 থাকে না, শুধু a স্কয়ার থাকে। তাহলে আমরা এইখানে করি যে আমরা কোনটার মান পাইছি? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু কত পাইছি আমরা? এখান থেকে এটা বাদ দিলে কত থাকে? a থাকে। এই পাশের স্কয়ারটাকে ওই পাশে পার করলে, ভালো করে খেয়াল করি, এই পাশে এখানে আছে স্কয়ার, এই পাশে আসলে কি হবে? রুট। সুতরাং আমরা এটাকে রুট দ্বারা আবদ্ধ করব। কি দ্বারা আবদ্ধ করব? রুট দ্বারা আবদ্ধ করব। তো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাচ্ছি যে রুট। আচ্ছা, আরেকটু কাজ আছে এখানে, আমরা একটু খেয়াল করি, এখানে কত পাচ্ছিলাম আমরা? a স্কয়ার পাচ্ছিলাম, আর ওই পাশের স্কয়ার এই পাশে আসলে রুট হয়, স্কয়ারের রুট কাটলে কত থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a থাকে। তাহলে এটা কত নম্বর সমীকরণ পেলাম আমরা? 4 নম্বর সমীকরণ পেলাম। তো এবার আমরা একটা কাজ করব, এই 4 আর কত 2, এই দুইটা একবার যোগ করব, একবার কি করব? বিয়োগ করব। তাহলে আমরা যোগের ক্ষেত্রে আসি এবার, যে আমরা জানি, সরি, এখন আমরা একটা কাজ করি, 2 আর 3 যোগ করে পাই। এই যে 2 নম্বর 3 নম্বর যোগ করি, 2 নম্বর যেহেতু মান আছে, ওটার মান নাই ইয়ে আছে, সুতরাং আমরা 2 দিয়ে শুরু করব। 2 যোগ কত? 4। তাহলে 2 নম্বর সমীকরণ ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 2, আর 4 নম্বর ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a। যোগের ক্ষেত্রে প্লাস মাইনাস কাটা যায়, এখানে কত হয়? 2a স্কয়ার সমান সমান 2 প্লাস a হয়। a স্কয়ার সমান সমান 2 প্লাস a, এই পাশে 2 ওই পাশে কি হয়? ভাগ হয়। a রাখলাম, a স্কয়ার ওই পাশে গেলে কি হয়? রুট হয়, অর্থাৎ 2 প্লাস a ডিভাইডেড কত? 2। আমরা a রাখলাম, এই রুটটা উপর নিচে দুইটার সাথে আছে, আমরা যদি এভাবে ভেঙে লিখি 1/√2 ইন্টু √2 প্লাস a থাকে, আর এখানে কি দেব? প্লাস মাইনাস চিহ্ন দেব। এই কারণ কি, কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা আচ্ছা, এখানে প্লাস মাইনাস দিয়ে দিই একবার, যেহেতু স্কয়ারের পাশে প্লাস মাইনাস হবে। তো এখানে কীভাবে হচ্ছে? এই লাইন থেকে এই নিচের লাইন আমরা একটু খেয়াল করি, √2 প্লাস a ডিভাইডেড কি? √2, অর্থাৎ এই রুটটা উপরে নিচে দুইটার সাথে আছে। তো আমরা উপরের সাথে রুট দিলাম, নিচে রুট দিলাম, আর এটাকে আমরা যদি এভাবে ভেঙে লিখি যে 1/√2 ইন্টু 2 প্লাস a, মানে যত ভাঙা যায়। এর মানে কি? এর নিচে কিছু মানে 1 আছে, আমরা যদি গুণ করি, এখন উপরের সাথে উপরে গুণ, 2 প্লাস
এ নিচে এটার সাথে এটা গুণ করলে রুটটা, অর্থাৎ আগের অবস্থা ফেরত পাওয়া যায়। সুতরাং তার পরিবর্তে এটার পরিবর্তে এটা লেখা যায়। তো এই ছিল এক্সের এ অথবা এক্সের মান। এবার আমরা বি এর মান অর্থাৎ ওয়াই এর মান বের করব, ওয়াই বা বি। আবার বিয়োগ করব, যে আবার এবার আমরা কি করব, 4 থেকে 2 বিয়োগ করব। আচ্ছা, 4 বিয়োগ 2, 4 নম্বর সমীকরণ ছিল কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 2। তাহলে আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। এই মাইনাসে প্লাসে কাটা, এখানে 2b স্কোয়ার ইজিক্যাল টু, এখানে কি হচ্ছে a প্লাস 2 হচ্ছে। তাহলে এখানে আমরা b স্কোয়ার রাখলাম, a প্লাস 2 থাকলো, এই 2 এই পাশে এসে কি হলো, ভাগ হলো। এখানে একটু খেয়াল করি, আমরা যদি বিটাকে এখানে রাখি তাহলে স্কোয়ারটা ওই পাশে যে আগের মতো কি হয়, রুট হয়, a প্লাস 2 ডিভাইডেড 2। আবার আগের মতোই ভাঙবো, b ইজিক্যাল টু প্লাস মাইনাস, এখানে 1/√2 ইন্টু a প্লাস 2। এই ছিল এ আর বি এর সমাধান। এবার আমরা 1 নং সমীকরণে বসাবো, যে 1 নং সমীকরণে এক্স ও ওয়াই এর মান বসিয়ে বর্গমূল পাই। 1 নম্বর সমীকরণ ছিল এ, তারপরে কি বি। এবারে খেয়াল করি যে দুইটা প্রশ্নের মধ্যেই প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি প্লাস মাইনাস, দুইটার মধ্যে 1/√2 আছে, তাহলে 1/√2। এবার এর মান, প্রথমটার মান কি ছিল, √2 প্লাস এ, প্লাস দ্বিতীয়টার মান এ প্লাস 2 সাথে আই রেখে দেব। এ হলো নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল, এটা হচ্ছে অ্যান্সার। অথবা আমরা আগের একটা প্রশ্ন সমাধান করছি, সেই হিসাবে 1 ও 2 নং সমীকরণে এক্স ও এ এবং বি এর মান বসিয়ে বর্গমূল পাই। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের এই প্রশ্নে 2017 সালে অ্যাকাউন্টিং বিভাগে যেই হিসাব বিনিময়ের যে প্রশ্ন আসলো সেই প্রশ্নের সমাধান। এই সেম ক্যাটাগরির আমরা একটা প্রশ্ন নিয়ে আসবো, যেটা 2018 সালে ফিনান্সে আসছে। আমরা এর পরবর্তী ক্লাসে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।